5 দিন ধরে খোঁজ নেই খাদিজার। সুনামগঞ্জের তাহিরপুরে 5 দিন ধরে নিখোঁজ আছে খাদিজা আক্তার নামে সপ্তম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ খাদিজা আক্তার উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহিন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, গত 15 মার্চ শনিবার সকালে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তার বোনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু খাদিজা বোনের বাড়ি যায়নি, এমনকি নিজের বাড়িতেও ফেরত আসেনি। বিকেলে তার মা বোনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সেখানে যায়নি। পরে 5 দিন পেরিয়ে গেলেও অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা কানন বেগম বলেন, আমার স্বামী নেই, আমার সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি, কোথাও খাদিজাকে পাওয়া যায়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সহযোগিতা কামনা করছি। তাহিরপুর থানায় ওসি দেলোয়ার হোসেন বলেন, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আমিনা আক্তার খাদিজা নিখোঁজের বিষয়ে তার মা জিডি করেছেন। খাদিজার সন্ধানে আমরা চেষ্টা করছি যেন তাকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিতে পারি। গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকি প্রতিবাদে মানববন্ধন। নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার 19 মার্চ দুপুরের নরসিংদী প্রেস ক্লাবের সামনে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পদোন্নতি পেলেন পুলিশের 129 কর্মকর্তা। পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের 129 কর্মকর্তা। সাব ইন্সপেক্টর এসআই থেকে ইন্সপেক্টর পদে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার 18 মার্চ পুলিশ মহাপরিদর্শক আইনজীবী বাহারুল আলম সংরক্ষিত পৃথক 3টি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সাব ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র থেকে ইন্সপেক্টর অব পুলিশ নিরস্ত্র পদে 62 জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ সশস্ত্র থেকে ইন্সপেক্টর অব পুলিশ সশস্ত্র পদে 33 জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ শহর ও যানবাহন পদে 34 জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পুলিশ বাহিনীর দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই পদোন্নতি প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বোরকা পরে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার আসামি। অতঃপর রংপুরের মিঠাপুকুরের শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি শাহ আলম মিয়া বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে। মঙ্গলবার 18 মার্চ রাত্রে স্থানীয়রা মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি হাটে শাহ আলমকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে অভিযুক্ত আলম ছাত্রীটির গলায় ছুরি ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভুট্টা খেতে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শাহ আলম মিয়ার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত শাহ আলম উপজেলার চিতলি পশ্চিমপাড়ার মৃত আবু মিয়ার সন্তান। মামলার পর আসামি বোরকা পরে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় জনতা উপজেলার চিটলি বিলের ব্রিজের ওপর থেকে তাকে আটক করে এবং পরে থানা পুলিশের কাছে সোপর্দা করা হয়। 5ম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ, যুবক গ্রেপ্তার। নেত্রকোনার মদনে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় আনোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 18 মার্চ রাত্রে কেন্দুয়া উপজেলার বুকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। এর আগে গত সোমবার 17 মার্চ রাতে আনোয়ার ওই কিশোরীকে তার চাচার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার কাইটাইল
ইউনিয়নের জয়নগর গ্রামের উচেন আলীর ছেলে।